সামান্য একটি গয়নার বিনিময়ে তাকে নিয়ে হত্যা করেছে। এলাকার ভিতরে মাদক দ্রব্য বা বিভিন্ন কার্যকলাপে জড়িত আছেন, সেই জড়িত থাকার লোকগুলি আমরা যাতে এলাকার ভিতরে তারা এগুলি সেবন না করতে পারে বা এগুলি খাইতে না পারে, তাদের বিরুদ্ধে আমরা কিছু কথাবার্তা বলা শুরু করছি। আমাদের এলাকাটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। তারপরেও কিছু কিছু লোক আমরা যে না ওই যে সামান্য মানে নিয়ে খায়, তাদেরকেও দুইটা লোক এখানে আনা হয়েছিল। তাদের বাবা মা মাপ টাপ চাই বা চর থাবর দিয়ে নিয়ে গেছে। আমরা সুযোগ দিয়েছি। আর আসলে যারা ডিলার আছে, আমি সকলকে বলি বা আমাদের অভিভাবক মধ্যপুরে তাকেও বলি যে আসলে এই এলাকার ভিতরে যেভাবে গাঁজা মদ বা এই ঘড়িগুলা বিক্রি করে, এদেরকে যদি গেলে ডেইলি যদি গেলে একটা করে গুলি করে মারেন, তারপরেও আমার মনে হয় না যে 1 বছরের ভিতরে এই এলাকার যে গাঁজা ঘুরে আছে এগুলি শেষ হবো। আমি বলতে চাই যে আসলে যারা আসলে খায়, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা দয়া করে এটা আমরাও চাই যে তারা ভালো হয়ে যাক, বা যদি গেলে আমরা তথ্য দেই, দয়া করে আপনারা এটা ধরে নেবার চেষ্টা করবেন এবং কি এটা যাতে ছাড়া না হয় সেদিকে লক্ষ্য করে আপনারা একটা সাজা শাস্তির ব্যবস্থা আপনারা করে দিবেন। যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল যে আমাদের ফাতেমাকে যে একটি সামান্য স্বর্ণের গহনার জন্য, কানের এই 500, 1000 বা 2000 টাকা গহনার জন্য যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু টাঙ্গাইল জেলা না, সারা বাংলাদেশের বিবেককে তাড়া দিয়েছে। সেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আবু সমবায়ের ছোট্ট 5 বছরের শিশু বাচ্চা একটি মেয়ে সামান্য কিছু অলংকারের জন্য মাদকের 100 টাকার জন্য মার্ডার হয়ে যায়। আর যদি আমরা এটা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা মার্ডার হতে পারি। কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন, দিক নির্দেশ দেবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। এগুলো আমার বক্তব্য। এখানে প্রাণ ঝরে গেছে ফাতেমা, সেটা আর কখনো ফিরে আসবে না। সেটা একটা নর পিশাচের মাধ্যমে এই যে একটা দুর্ঘটনা ঘটতো, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে এইরকম একটা মানুষকে, শিশুকে হত্যা করে কোন স্বার্থে, সেটা আমাদের সমাজকে সচেতন হতে হবে। আমরা সামাজিকভাবে জীবনযাপন করি, সামাজিকভাবে ঐক্য করে তুলতে হবে। এখানে আমার পূর্ববর্তী সম্মানিত বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের এখন কাজ করতে হবে, তথ্য দিতে হবে, পুলিশের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদেরকে তারা সাড়া দিবে, যেখানে আপনারা ডাকবেন যে অবস্থায়, তারা অবশ্যই ইনশাল্লাহ যাবে। আমার ছেলে, আমার ভাতিজা, আমার গোষ্ঠীর লোক, আমার এলাকার লোক যদি এইভাবে যদি আমরা নিজেরা যদি তাদের যদি আমরা বুঝাইয়া যে কোনো পাইলে যদি আমরা এটা মুক্ত করতে পারি, তেসনা মুক্ত হবে। আজকে যদি দেখা যাচ্ছে যে এক পরিবারে দেখা যাচ্ছে যে অমুক পরিবারের ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তার ছেলে মাদক ব্যবসা করতেছে, মাদক নিয়ন্ত্রণ করতেছে, মাদক সেবন করতেছে, তাই দিকে যে আমরা ধরে যদি না বলি তাহলে মাদক কোনোদিন নির্মূল হবে না। আমার কথা হইল এই নেংরা বাজারের আশেপাশে যারা আছি, আমরা এই নিজ ইউনিয়ন যারা আছি, সবে এই মাদক কিভাবে নির্মূল করা যায় এইটা জানি আমরা সবেই এইটা মানে নিজের বইলে আমরা জানি এই জিনিসটারে প্রতিরোধ করতে পারি। এটি আমার কাছে আমাদের যারা আমার বংশে, আমার ফ্যামিলির বাবা পরিবারের কেউ যেন বাল্য বিয়েটা যেন না হয়। বাল্য বিবাহ থেকেই অশান্তি শুরু হয়। একটা মেয়ে বাল্য বিবাহ বিয়ে দিলে পরে মেয়েটা সঠিকভাবে সংসার করতে পারে না, ছেলেটাও ছোটো থাকে, সংসারে অমূল্য হয়। সেইখান থেকে মানসিক টেনশনের একটা পর্যায়ে চাইতে একটা মানুষ মাদকের দিকে ধাবিত হয়। প্রথমে বিড়ি সিগারেট, পরে গাঁজা, এইভাবে হয়। সেই কিন্তু মাদকের মধ্যেও কিন্তু বাল্য বিবাহটা পড়ে। তাই সকলে তাদের সন্তান যেন পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমাদের বিয়ে যেন না দেয়, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সচেতনতা যদি আমার মনে হয় আর কিছুদিন আগে থেকে আপনারা শুরু করতেন, আজকে একজন ফাতেমা, আমার মেয়ের বয়সী একটি মেয়ে, হয়তো একজন ফাতেমাকে আজকে আমরা আমাদের হারাতে হতো না। তো সর্বপ্রথম আপনাদেরকে এই এলাকার মুরব্বী যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকে সচেতন হতে হবে। আপনার খোঁজ রাখতে হবে, খেয়াল রাখতে হবে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কী করছে, এটা প্রতিনিয়ত আপনাদের খোঁজ রাখতে হবে। পাশাপাশি আমাদের প্রশাসন রয়েছেন, এই প্রশাসনকে আপনাদের প্রতিনিয়ত জানাতে হবে আপনাদের এলাকায় কে মাদক খাচ্ছে, কে বিক্রি করছে,
এই বিষয়ে আপনারা যদি প্রশাসনকে না জানান তারা কিন্তু পদক্ষেপ নিতে পারবে না। আপনারা জানলেন, কেউ ভয়ে চুপ করে থাকলেন, কেউ মায়া করে চুপ করে থাকলেন। আজকে একজন ফাতেমা হারাইছে, কালকে হয়তো বা আপনার ঘরে একজন ফাতেমা হারাবে। অতএব এই জায়গা থেকে আপনাদেরকে সচেতন হতে হবে। এই মাদককে নির্মূল করার জন্য সর্বোচ্চ ভূমিকা আপনাদেরকে রাখতে হবে। প্রশাসন সর্বক্ষেত্রে সর্বোচ্চ সময় আপনাদের পাশে এই ভূমিকা রাখবে এই মাদক নির্মূল করার জন্য। পাশাপাশি কিশোর গ্যাংয়ের যে একটা প্রবণতা, এটাও কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এটা হচ্ছে সচেতনতার অভাবে, প্রথমত অভিভাবকদের সচেতনতার অভাবে এই বাচ্চা ছেলেগুলো আজকে নষ্টের পথে চলে যাচ্ছে। এই কিশোর গ্যাং এরাই কিন্তু আস্তে আস্তে মাদকের দিকে ধাবিত হচ্ছে। এই কিশোর গ্যাংগুলো কীভাবে হয়? ওই 10-20 জন ছেলে আস্তে বন্ধুর খাতিরে আস্তে আস্তে এক হয়ে এরা সচেতনতা এরা বুঝে না, এরা মাদকের মধ্যে চলে যায়। তাদের ভিতরে একটা অন্যরকম একটা সাহসের সঞ্চার হয়। তারা আস্তে আস্তে ছিনতাই, চুরি, রাহাজানি এইভাবে এক পর্যায়ক্রমে কিন্তু তারা অনেক বড় বড় অন্যায়ের দিকে এগিয়ে যেতে থাকে। এই ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সচেতন হতে হবে। যখনই এলাকায় দেখবেন যে মাদক ছড়াচ্ছে, যখন দেখবেন একটা ছেলে টালমাটাল হয়ে একটা জায়গায় অকারেজ করছে, সঙ্গে সঙ্গে আপনাদের পুলিশ কর্মকর্তা যারা আছে, আপনাদের বিট অফিসার আছেন, ওনাদের মাধ্যমে আপনাদেরকে প্রশাসনের সহায়তা নিতে হবে। প্রশাসনকে শতভাগ নিশ্চয়তার সাথে আপনাদের যেটা এখানে যে সমস্ত ঘটনা ঘটছে এটা জানাতে হবে। না জানালে কিন্তু তারা এটা প্রতিহত করতে